সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আছি আয়মান আপনাদের সাথে ফার্ম হাউস থেকে। তো আজকে দেখেন অনেকগুলা ডিম নিয়ে কিন্তু বসে গেছি। কারণটা কি? কারণটা হলো যে আমরা মেশিনে আজকে ডিম বসাবো। এগুলা সব হলো যে পিস ডিম। যে আগে যে ডিমগুলা বসাইছিলাম, যারা আমাদের ভিডিওগুলো কন্টিনিউ দেখেন অবশ্যই তারা জানেন যে আগে যে ডিমগুলো বসেছে ওগুলার হ্যাচার রেট খুবই ভালো আসছে। তো সেই ক্ষেত্রে আমরা চিন্তা করলাম যেহেতু হ্যাচার রেট ভালো আসছে, মেশিনটা অবশ্যই ভালো, সেই ক্ষেত্রে আমরা আরও কিছু ডিম বসে দিই যাতে আমাদের খামারটা বড় করা যায়, পাশাপাশি যাদের চাহিদা আছে অল্প কিছু বাচ্চা তাদেরও যাতে চাহিদাটা মেটানো যায়। ঠিক আছে, তো আমি অনেকগুলা হলো যে ডিমের উপরে দাগ দিয়ে দিলাম, আর অল্প কিছু ডিম আছে এগুলো হলো যে দাগ দিয়ে দিব। দেন পরবর্তীতে আমরা পটাশের গুঁড়া, মানে পটাশের যে গুঁড়াটা আর কি জীবাণুমুক্ত করে, ওই গুঁড়াটা আমরা গুলে নিব, গুলে পানিতে গুলে দেন হলো যে এই ডিমগুলো মুছে নিব। ঠিক আছে, কারণটা হলো যে এই ডিমের গায়ে যে জীবাণুগুলো থাকে জীবাণুগুলো যাতে চলে যায়, আর ডিমটা যাতে কোনো রকম আপনার সমস্যা না হয়। হ্যাঁ, জীবাণু থাকলে কিন্তু আপনার ডিমটা ঠিক মতো ফুটবে না, ওই ভিতরে বাচ্চাটা মেরে ফেলবে ওই জীবাণুগুলাই। ঠিক আছে, বা ঠিক মতো কিন্তু আপনার ডিম থেকে ফুটে বের হতে পারবে না বাচ্চাগুলো। হ্যাঁ, অনেক ক্ষেত্রে কিন্তু ডিমগুলো নষ্ট হয়ে যায়, মেশিনের ভিতরে বাস্ট হয়ে যায়। নষ্ট যেই ডিমগুলো থাকে বাস্ট হয়ে মেশিনগুলো নষ্ট, মানে গন্ধ করে ফেলে এক কথায় বলতে গেলে। হ্যাঁ, তো এই আর কি। তা আমরা সুন্দর করে এগুলা মুছে নিতেছি পানি দিয়ে, আর হলো যে একটা সুতি কাপড় দিয়ে আমরা হলো যে মুছে নিতেছি যাতে কোনো রকম জীবাণু থাকে না। আর যদি জীবাণু থাকে এই পটাশের গুঁড়া এতটা শক্তিশালী জীবাণুগুলা মেরে ফেলে। ঠিক আছে, তো এই আর কি। তো আমরা অনেকগুলা ডিম মোছা হয়ে গেছে, প্রায় শেষ পর্যায়ে। এখন হলো যে আমরা মেশিনের ভিতরে কাপড় বসে দিলাম, আমি তো একা একা, তো সেই ক্ষেত্রে আমি একা দিয়ে ভিডিও করি আর একা দিয়ে কাজ করি আর কি। যাই হোক, একা মানুষ তো সব কিছু নিজেই কন্ট্রোল করতে হবে। তো প্রত্যেকেই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, আর আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আমাদের চ্যানেলটা হলো যে ইউটিউব চ্যানেলটা হলো যে সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ওকে, তো ডিমগুলা কিন্তু আমরা হলো যে এখন মেশিনের ভিতরে বসাই দিব, আর নিচনে দেখেন একটা সুতি কাপড় বিছিয়ে দিয়েছিলাম। কারণটা হলো যে ডিমগুলা যাতে, এটা ফন্স, হ্যাঁ, তো ডিমগুলো আপনার এক জায়গায় রাখলে কিন্তু এক জায়গায় থাকে না, দৌড়াদৌড়ি করে একটু। তো সেই ক্ষেত্রে আমরা কাপড়টা বসে দিলাম যাতে কোনো রকম সমস্যা না হয়। ওকে, আর যেই হ্যাসিং যখন হবে আর কি, তখন কিন্তু আপনার হলো যে যে ময়লাটা হবে এটার ভিতরে ওই কাপড়টার উপরে হবে, ওই মেশিনে আপনার এফেক্টটা হবে না। তো এফেক্টটা যদি হয় তাহলে সেক্ষেত্রে মেশিনটা কিন্তু খুবই দুর্গন্ধ হয়ে যাবে। ওকে, এই জন্য কিন্তু আমরা ভিতরে কাপড়টা দেওয়া। তো দুইটা কারণেই, তো দুটা কারণেই কিন্তু খুবই দরকার আপনার হলো যে নিচনে কাপড় দেওয়া আর কি, সুতি কাপড় বা যে কোনো একটা কাপড় আপনি বসিয়ে দিতে হবে, আবার বেশি দলও না। ঠিক আছে, তো এখন হলো যে যে বিষয়টা আর কি, যাদের বাচ্চা লাগবে অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের কাছে কিন্তু এখন অ্যাভেলেবেল বাচ্চা আছে, কিন্তু আবার অত বেশি না, অল্প। যাদের 100-150 বাচ্চা লাগবে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে, ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনারা যখন মন চায়। ঠিক আছে, আমাদের অত বড় ভাই খামার না যে আমরা সারাদিন ব্যস্ত থাকবো। আপনাদের যখন মন চায় কল বা মেসেজ দিতে পারেন হোয়াটসঅ্যাপে, আমরা অবশ্যই আপনাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করব। আপনাদের যে কোনো সমস্যা আমরা হলো যে পাশে থাকার চেষ্টা করব। ঠিক আছে, তো এখন হলো যে আমরা আর্দ্রতার জন্য মগ করে পানিও দিয়ে দিছি, প্লাস হলো যে আমরা আর্দ্রতার মিটারটা, এখন ভিতরে যে মিটারটা থাকে আর কি, ওই মিটারটা আমরা বসিয়ে দিব। বসে দেওয়ার পরে কিন্তু আমরা মেশিনটা অফ করে দিব। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের হলো যে ব্যবসায় যাতে আল্লাহ বারাকা দান করে, সবাই এই দোয়াটা করবেন। আর ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যাতে বাচ্চাগুলো ফুটে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।